কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কলেজগুলো যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, অর্থাৎ যাদের ডিগ্রি কোর্সের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, তাদের সেকেন্ড সেমিস্টার যারা 2026 সালের জুন জুলাই সেশনে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট পরীক্ষা দেবে, তাদের সেকেন্ড সেমিস্টারে যে পেপারটা পড়তে হয় মেজর পেপার হিসেবে পলিটিক্যাল থিওরি 2, যাদের মেজর সাবজেক্ট আছে, যাদের এই পলিটিক্যাল থিওরি 2 এবং এর কোর্স কোডটা হচ্ছে BAPLSMJ201, তাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, এই পেপারটা থেকে তোমরা কিভাবে প্রশ্নগুলোকে রেডি করবে, তারই একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা জানো যে এই পেপারটাই তোমাদের, অর্থাৎ মেজর পেপারে তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা দিতে হয়। সেখানে দুটো 10 নম্বরের প্রশ্ন করতে হয়, 10 দুগুণে 20 নম্বর, আর 5টা 5 নম্বরের প্রশ্ন করতে হয়, 5 5-এ 25 নম্বরের। এখানে আমি তোমাদের যে 10 নম্বরের দুটো প্রশ্ন করতে হয়, সেই 10 নম্বরের প্রশ্ন হিসাবে আমি কয়েকটা ধারণা দেব। আবারও বলি, একজন শিক্ষক হিসাবে যেটা আমার বলার কর্তব্য, দায়িত্ব, সেটা হলো যে তোমরা কিন্তু সিলেবাসটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়বে। সিলেবাসটা পড়ার ক্ষেত্রে কোনোভাবেই কোনো রকম খামতি রাখবে না, কারণ সিলেবাসের পুরো পাঠ্যটা আমাদের পড়া খুব দরকার, খুব জরুরি। আমি কেবলমাত্র তোমাদের কয়েকটা প্রশ্ন সম্পর্কে ধারণা দিচ্ছি, তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে সুবিধা হবে। কারণ পরীক্ষায় কিভাবে তোমরা কোন ধরনের প্রশ্নগুলোকে করবে, এই ধরনটা তোমরা আগে থেকে সাজিয়ে নিও, সেই প্রশ্নগুলোকে সুন্দর করে একটু উত্তর করে নিও, তাহলে তোমাদের পরীক্ষাটা দিতে সুবিধা হবে। যাই হোক, প্রথমে আমি 10 নম্বরের 4টে প্রশ্নের কথা বলবো। তোমরা যখন শুনছো তখন অবশ্যই একবার পজ করে দিয়ে খাতা পেন নিয়ে বসো, আমি খুব স্লোলি বলবো, তোমরা একটু লিখে নিও। 10 নম্বরের মধ্যে যে প্রথম প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 1, ডিসকাস দ্য থিওরি অফ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। আবারও একবার বলি, ডিসকাস দ্য থিওরি অফ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বরের প্রশ্নটা, ক্রিটিক্যালি ডিসকাস দ্য লেনিন-রোজা-লুক্সেমবার্গ ডিবেট অন পার্টি। ক্রিটিক্যালি ডিসকাস দ্য লেনিন-রোজা-লুক্সেমবার্গ ডিবেট অন পার্টি। 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে, হাউ ডিড মার্কস এক্সপ্লেন দ্য নেচার অফ ক্যাপিটালিস্ট স্টেট। প্রশ্নটাকে আরেকবার বলি, হাউ ডিড মার্কস, অর্থাৎ কার্ল মার্কস, এক্সপ্লেন দ্য নেচার অফ ক্যাপিটালিস্ট স্টেট। 4 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট অ্যাজ এক্সপ্লেনড বাই রালফ মিলিব্যান্ড অ্যান্ড নিকোস ফুলানজাস। এই 4টে প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য অবশ্যই ভালো করে প্রস্তুতি নিও। এই প্রসঙ্গে আরও একবার বলি, ভালো করে কিন্তু সিলেবাসটাকে A to Z পড়বে। 5 নম্বরের যে প্রশ্নগুলোর প্রতি আমি গুরুত্ব দেব, যে 5 নম্বরের যে ধরনের প্রশ্নগুলো তোমরা করবে, সেখান থেকে প্রথম প্রশ্নটা বলি। প্রথম প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য থিওরি অন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। ডিসকাস দ্য থিওরি অন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে, ডিসকাস লেনিনস কন্ট্রিবিউশন টু মার্কসিয়ান থিওরি অফ রিভলিউশন। ডিসকাস লেনিনস কন্ট্রিবিউশন টু মার্কসিয়ান থিওরি অফ রিভলিউশন। 3 নম্বর যে প্রশ্নটা তোমরা করবে, সেটা হচ্ছে, ডিসকাস গ্রামসিজ কনসেপ্ট অফ হেজিমনি। ডিসকাস গ্রামসিজ কনসেপ্ট অফ হেজিমনি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্রিফলি ডিসকাস দ্য মার্কসিয়ান থিওরি অফ ক্লাস স্ট্রাগল। আরও একবার প্রশ্নটা বলি, ব্রিফলি ডিসকাস দ্য মার্কসিয়ান থিওরি অফ ক্লাস স্ট্রাগল। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, হাউ ডিড মার্কস এক্সপ্লেন দ্য নেচার অফ ক্যাপিটালিস্ট স্টেট। দেখো, এই প্রশ্নটা আমি কোনো কারণে হয়তো মিস করেছি, সেটা হচ্ছে, আমি এই প্রশ্নটাকেই একবার দিয়েছি 4 নম্বরে, আবার একবার দিয়ে ফেলেছি 5 নম্বরে। ঠিক আছে, 5 নম্বরে যখন বলেছি, তোমরা এই প্রশ্নটাকে ভালো করে 10 নম্বরেই করে রাখো, কারণ যদি এই প্রশ্নটা কোনো কারণে 5 নম্বরের পরে, তাহলে সেটাও তোমাদের লিখতে সুবিধা হবে। তবে এই প্রশ্নটাকে তোমরা 10 নম্বরের ধরেই চলো, এই প্রশ্নটাকে একটু বাদ রাখবে 5 নম্বর থেকে। যদি কোনো কারণে পড়ে, তাহলে 10 নম্বরের করে থাকলে তোমাদের 5 নম্বরে করতে সুবিধা হবে। এই ক্ষেত্রে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে,
write a short note on the theory of surplus values. Surplus value, values নয় value. Write a short note on the theory of surplus value. 7 নম্বর প্রশ্নটা হচ্ছে discuss the debate between Miliband and Pulanjas concerning the nature of the state in capitalist society. আরও একবার বলি, discuss the debate between Miliband and Pulanjas concerning the nature of the state in capitalist society. তোমরা 10 নম্বরের এবং 5 নম্বরের জন্যে এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিও এবং আবারও বলি সিলেবাসটা কমপ্লিট করবে, সিলেবাসটা ভালো করে পড়বে। আর এই পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন কীরকম আসতে পারে এবং 1 নম্বরের প্রশ্ন কীরকম আসতে পারে এই প্রশ্নগুলোর ধরন নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেবো, তোমরা দেখে নিও। ধন্যবাদ।